বার্সেলোনার জন্য মাঠের বাইরের চিন্তা যেন কমছেই না। ক্লাবের সামনে এবার এক নতুন এবং সংবেদনশীল চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে, আর তার কেন্দ্রে রয়েছেন দলের ১ নম্বর গোলরক্ষক এবং অধিনায়ক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। সম্প্রতি পিঠের সমস্যার সমাধানের জন্য টের স্টেগেনকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে, যার কারণে তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এই চোটের কারণে গ্রীষ্মকালীন দলবদলে তার ক্লাব ছাড়ার সম্ভাবনা শেষ হয়ে গেলেও তার অনুপস্থিতি বার্সেলোনার জন্য একটি ভিন্ন সুযোগ তৈরি করেছে। নিয়ম অনুযায়ী টের স্টেগেন যদি ৪ মাস বা তার বেশি সময়ের জন্য মাঠের বাইরে থাকেন, তবে বার্সেলোনা নতুন গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে দলের রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। কিন্তু আসল নাটকের শুরু এখানেই। অস্ত্রোপচারের আগেই টের স্টেগেন এক বিবৃতিতে জানান যে তিনি মাত্র ৩ মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। অনেকেই এই ঘোষণাকে বার্সেলোনার উপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখছেন, এবং এই পদক্ষেপের কারণে তার অধিনায়কত্ব এখন প্রশ্নের মুখে পড়েছে। এই জটিল পরিস্থিতিতে এবার মাঠে নামছেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো। গোলরক্ষকের চোট এবং ভবিষ্যৎ ঘিরে তৈরি হওয়া এই অনিশ্চয়তা দূর করার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। অস্ত্রোপচারের পর টের স্টেগেন বার্সেলোনায় ফিরে তার সেরে ওঠার প্রক্রিয়া শুরু করবেন। এই কঠিন সময়ে ক্লাব তার পাশে থাকতে চায় এবং খেলোয়াড়ের ভাবমূর্তি রক্ষার জন্য পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে সামাল দিতে চায়। এশিয়া সফর থেকে বার্সেলোনা ক্লাব ফেরার পরেই ডেকো সরাসরি এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেবেন। তিনি এই বিশেষ পরিস্থিতিতে টের স্টেগেনকে কোনো রকম চাপ দিতে চান না। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টের স্টেগেন ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন তা নিশ্চিত করা। লা লিগার একটি মেডিকেল কমিটি খেলোয়াড়ের মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে তার সেরে ওঠার আনুষ্ঠানিক সময় নির্ধারণ করবে। তবে এই রিপোর্ট জমা দেওয়ার জন্য খেলোয়াড়ের সম্মতি প্রয়োজন। স্পোর্টিং ডিরেক্টর ডেকো সরাসরি টের স্টেগেনের সাথে কথা বলে তাকে সহযোগিতা করার জন্য উৎসাহিত করবেন। তিনি আশ্বস্ত করবেন যে লা লিগার চিকিৎসকদের সিদ্ধান্ত যাই হোক না কেন, ক্লাব সবসময় তার পাশে থাকবে। যদি মেডিকেল কমিটি রায় দেয় যে টের স্টেগেন অন্তত ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকবেন, তবে বার্সেলোনা তার বেতনের ৮০% পর্যন্ত অর্থ সাশ্রয় করতে পারবে, যা নতুন খেলোয়াড় নিবন্ধনের সহায়তা করবে। এত কিছুর পরেও ডেকো সাম্প্রতিক এই টানাপোড়েন মিটিয়ে ফেলে টের স্টেগেনের সাথে একটি পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কে পৌঁছাতে চান। বার্সেলোনা ক্লাবে দীর্ঘ ১১ বছর ধরে খেলা একজন কিংবদন্তি, বর্তমান অধিনায়ক এবং ক্লাবের একজন সম্মানিত সদস্যের সাথে কোনো সংঘাতে জড়াতে চায় না বার্সেলোনা। চূড়ান্ত সিদ্ধান্তটি খেলোয়াড়ের হাতেই ছেড়ে দেওয়া হবে। তবে বার্সেলোনা আশা করছে তিনি ক্লাবের স্বার্থকেই বড় করে দেখবেন এবং এমনভাবে কাজ করবেন যা দলকে সাহায্য করে। ক্লাবের মূল লক্ষ্য হলো কোনো বাহ্যিক চাপ বা প্রকাশ্য বিতর্ক ছাড়াই একটি স্বাধীন মেডিকেল সিদ্ধান্তের মাধ্যমে এই অধ্যায়ের সমাপ্তি টানা।